একদিন একটা মেয়ে হঠাৎ করে বলে উঠল, আমি একজন খুনি। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাকে খুন করেছো? মেয়েটা একটু থেমে চোখে জল মুছতে শুরু করলো। আমি একটা ছেলেকে মেরেছি, কিন্তু তাকে ছুরি দিয়ে নয়, ভালোবেসে। অবাক হয়ে শুনছিলাম, আর মেয়েটি বলতে লাগলো, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, প্রতিটা মুহূর্তে আমার হাসি খুঁজতো, এবং আমি ওকে খুব ভালোবাসতাম। কিন্তু পরিস্থিতি আমাদের আলাদা করে দেয়। এমন একটা সময় আসে যেই সময় আমি নিজেই তাকে আমার জীবন থেকে সরিয়ে দেই। সেদিন আমরা শেষবারের মতো দেখা করেছিলাম। আমি জানতাম এটাই আমাদের শেষ দেখা, কিন্তু আমি তাকে একদম বুঝতে দেইনি। আমি লক্ষ্য করলাম মেয়েটির গলা ভারী হয়ে এলো। মেয়েটি আমাকে বলল, সেদিন সে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল। আমি তার বুকে মাথা রেখে তার বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। হয়তো সে জানতো না এই আলিঙ্গনই আমাদের শেষ স্মৃতি হয়ে থাকবে। আমি তখন হাসিখুশিভাবেই বিদায় নিলাম। সে আমাকে রিকশায় তুলে দিল। যাওয়ার পথে আমি দূর থেকে তার দিকে তাকিয়েছিলাম। ইচ্ছা করছিল রিকশা থামিয়ে আমি আবার গিয়ে তার বুকে মাথা রাখি, কিন্তু আমি তা করিনি। মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে আবার বলতে লাগলো। সেদিন বাসায় গিয়ে আমি তাকে রাত ৯টায় কল দিলাম, এবং তাকে আমি বললাম, আজকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। সে বুঝতে পারল না কেন। সে শুধুমাত্র আমাকে অনুরোধ করলো, আমাকে একা ছেড়ে যেও না, আর অঝরে কাঁদল। কিন্তু আমি কথাটা শুনলাম না। মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল। পরদিন শুনলাম সে রাগে বাইক নিয়ে সেই রাতেই অনেক দূরে চলে গিয়েছিল। পরের দিন তার হাত পা ছিল ব্যান্ডেজে মোড়া। বাইক থেকে পড়ে সে মাথায় চোট পেয়েছিল। তারপর থেকে প্রায় প্রতিদিনই সে আমাকে মেসেজ পাঠাতো, আজও আমি বাইক থেকে পড়ে গিয়েছি, জানি না এভাবে ঠিক কতদিন টিকব। আমি বিস্মিত হয়ে শুনছিলাম। মেয়েটি আবার বলতে লাগলো, আমার জন্যই তো সে এমনভাবে ভেঙে পড়েছে। তার জীবনে তো গভীর দাগ আমিই কেটেছি, যেটা সে আর মুছতে পারছে না। তার হাসি হারিয়ে গিয়েছে, তার রাতে ঘুম নেই, অথচ আমি শুধুমাত্র তাকিয়ে দেখছি। তাকে ব্লক করিনি, শুধু চুপচাপ তাকিয়ে দেখে যাচ্ছি। তাকে আমি সবসময় বলতাম, তুমি হাসলে আমি ভালো থাকি, তুমিই আমার মুখের হাসি। কিন্তু এখন সে হাসে না, তার মুখে হাসি নেই, তাই আমিও ভালো থাকি না। আমার দিনগুলো বিষণ্ণতায় ডুবে থাকে, আমি হাসতে ভুলে গেছি। সে যদি জানতো আমি তার কষ্টগুলো অনুভব করি, তাহলে সে হয়তো এত কষ্ট পেত না। মেয়েটির কণ্ঠ ভেঙে পড়ল। সে এখনো আমাকে ভালোবাসে, সে এখনো আমার জন্য অপেক্ষা করে। অথচ আমি জানি না তার সে অপেক্ষা কোনো দিন শেষ হবে কিনা। আমি একজন খুনি। আমি তার মনটাকে, তার স্বপ্নগুলোকে হত্যা করেছি, তার জীবন থেকে সব আনন্দ কেড়ে নিয়েছি। তার জীবনের সমস্ত আলো আমি নিজে নিভিয়ে দিয়েছি। আমি কিছু বললাম না, শুধু ভাবছিলাম, কিছু ভালোবাসা এমন হয় যেখানে দুজন মানুষই ভাঙে, কিন্তু কেউ কিছুই বুঝতে পারে না। মেয়েটি শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে বলল, জানি না আমার এই সিদ্ধান্তটা তাকে কতটুকু বদলে দিবে। হয়তো সে একদিন হাসবে, নতুন করে বাঁচবে। আর আমি তার সুখের কামনাই করব দূর থেকে। আর ছেলেটি নিজের একাকিত্বের সাথে লড়াই করে দিনে দিনে বুঝতে শিখল, জীবন কারো জন্য থেমে থাকে না। হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতিগুলো শক্ত হয়ে উঠল নতুন করে বাঁচার জন্য। জীবন চলতে থাকবে, হয়তো তারা ভিন্ন পথের পথযাত্রী হয়ে দুজনেই খুব ভালো থাকবে।